বাংলার বাইরে বাংলায় কথা বললেই কি বাংলাদেশি? প্রশ্নটা দিন দিনই জোরালো হচ্ছে। এবার বিজেপি শাসিত উত্তরপ্রদেশ এবং হরিয়ানায় বাংলা বলায় মারধরের অভিযোগ। কেউ ঘরে ফিরলেন মার খেয়ে, কেউ আবার আতঙ্কে। হিন্দি ভাষা খুব কম বোঝি, আমি বাংলায় কথা বলি, বাংলায় কথা বলতে আমার খুব মার প্রচুর মারা মেরেছে। আমি আধার কার্ড দেখানি পারে, আধার কার্ড দেখলো, আধার কার্ড দেখানি পারে, তবুও মার মারছে। বললো যদি ফের যদি আসতে দেখি তাহলে আমি জানে মেরে দেবো। যদি হরিয়ানায় কোনো বাঙালি থাকে ওদেরকে ধরতে পারলে 3 মাসের জেল হবে, 1 লাখ টাকা জরিমানা হবে, ওদেরকে খাটার পরে তারপরে বাঙাল আসতে দেবে। কারো হাতে পায়ে কালশিটে, কারো বাড়িতে কান্না। পশ্চিমবঙ্গ থেকে নানা রাজ্যে কাজের জন্য গিয়েছিলেন। অভিযোগ, সেখানে বাংলা বলায় তাদের উপর অত্যাচার করা হয়েছে। উত্তর 24 পরগনার বনগাঁ, এখানকার গোপালনগরের কনকপুরের বাসিন্দা সাধন দাস বছর 4 ধরে গুরুগ্রামে কাজ করতেন। পরিবারও সেখানেই থাকত। অভিযোগ, রোজকার মতো গত 27 জুলাই কাজের জন্য বেরোন সাধন দাস। তার পথ আটকায় হরিয়ানা পুলিশ। বেশ কিছু প্রশ্ন করে। অভিযোগ, বাংলায় কথা বলতেই মারধর শুরু করে দেয়। 3 দিন আগে হরিয়ানা থেকে পরিবার নিয়ে বনগাঁয় পালিয়ে আসেন সাধন দাস। হিন্দি ভাষা খুব কম বোঝি, আমি বাংলায় কথা বলি, বাংলায় কথা বলতে আমার খুব মার প্রচুর মারা মেরেছে। আমি আধার কার্ড দেখানি পারে, আধার কার্ড দেখলো, আধার কার্ড দেখানি পারে, তবুও মার মারছে। বললো যদি ফের যদি আসতে দেখি তাহলে আমি জানে মেরে দেবো। আমাকে ধরার জন্য এসেছিলো 3 বার। রুমে আমার ওয়াইফ থাকতো, ওকে আমি রুমের ভিতরে ভরে বাইরে দিয়ে তালা মেরে আমি চলে যেতাম এদিকে ওদিকে, যাতে আমাকে ধরতে না পারতো। পালিয়ে থাকতাম। তারপরে বাংলা বলায় হেনস্থা করছে, বিশাল বাজে বাজে গালাগালি দিচ্ছে, মারধর করছে, মানে খারাপ ব্যবহার করছে অতিরিক্ত। আর এই জায়গা আসা হলো আমাদের 3 দিন। পালিয়ে চলে এসেছি, কিছুই আনতে পারিনি, শুধু জামা প্যান্ট পরে চলে এসেছি। বিজেপি শাসিত আর এক রাজ্য উত্তরপ্রদেশ। এখানকার গাজিয়াবাদে কাজ করতেন কোচবিহারের শীতলকুচির পরিযায়ী শ্রমিক মমিন মিয়া। তার দাবি, গত রবিবার গাজিয়াবাদ পুলিশ তাকে মারধর করে, কারণ তিনি বাংলায় কথা বলেছিলেন। বুধবার গাজিয়াবাদ থেকে কোচবিহারে ফেরেন মমিন মিয়া। আমি ফোনে বাংলা দিয়ে কথা বলছিলাম আমার ভাইয়ের সাথে, তো আমাকে বলছে তুই বাঙালি? বললাম হ্যাঁ। তারপরে ওকে বললাম যে তোর বাড়ি কোথায়? ও গোসারহাট কথাটা বললো, তারপরে ও মারপিট শুরু হলো। 50,000 টাকা দাবি করেছিল ওর কাছ থেকে। তো কথাবার্তা বলে কিছুটা কম করে 10,000 টাকা আমি ওকে দিয়েছি। আমি বললাম 10,000 টাকা দেখ, আলাপ করে যদি হয় তাহলে 10,000 টাকা দিয়ে চলে যায়। টাকাটুকু নিয়ে ওকে মারপিট করেছে, করার পরে কি যেন একটা পানির সঙ্গে মিশিয়ে খাইয়ে দিয়ে দিল্লির বর্ডারে নিয়ে ফেলে দিয়েছে। কোচবিহারের তুফানগঞ্জ, এখানকার অনেকেই বিজেপি শাসিত হরিয়ানার গুরুগ্রামে কাজ করতেন। সম্প্রতি তারা তুফানগঞ্জে ফিরে এসেছেন। পরিযায়ী শ্রমিকদের দাবি, গুরুগ্রামে কয়েকদিন ধরে বাড়ি বাড়ি যাচ্ছে পুলিশ, বাঙালি শ্রমিকদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। বাংলায় কথা বললেই বাংলাদেশি বলে ধরে নিয়ে যাচ্ছে, মারধর করছে, টাকা দিলে তবে মিলছে রেহাই। এর জেরে আতঙ্ক। সেই আতঙ্কেই হরিয়ানা ছেড়ে তুফানগঞ্জে ফিরে এসেছেন প্রায় 100 জন পরিযায়ী শ্রমিক। বাসনপত্র ব্যাগে ভরে কোনো রকমে ঘরে ফেরা, এখনো চোখে মুখে ভয়। ধরতে আসে, এদিকে ওদিক থেকে লোক তুলে নিয়ে যায়, আসামের লোক নিয়ে যায় মারধর করে। করার পরে 2-1 দিন পরে বলে টাকা লাগবে, সাথে টাকা নিয়ে ছেড়ে দেয়। কত করে টাকা আনলে যেত? তাও 25-30 হাজার করে নেয় একটা করে লোকের। এটা কি শুধু বাংলা ভাষা বলার জন্যই অবস্থা? বাংলা ভাষা বলার জন্যে। আর হরিয়ানার লোকও বলে বাঙালি থাকতে দেবে না। নিউজ 18 বাংলা। রাজ্যের টাকায় ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হয়েছে। 26-এর ভোটের আগে সেই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আসরে বিজেপি। ঘাটালে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী দিলেন ঘাটাল গ্যারান্টি। ঘাটাল মাস্টার প্ল্যান বিজেপি করবে। বড় গ্যারান্টারের নাম নরেন্দ্র মোদী আর ছোট গ্যারান্টারের নাম শুভেন্দু অধিকারী।
টাকা দেয়নি কেন্দ্র, তাই রাজ্য সরকার নিজেদের টাকাতেই ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু করেছে। 26-এর ভোটের আগে এই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে এবার আসরে বিজেপি। ঘাটালে দাঁড়িয়ে বিরোধী দলনেতা দিলেন ঘাটাল গ্যারান্টি। ঘাটাল মাস্টার প্ল্যান বিজেপি করবে। বড় গ্যারেন্টারের নাম নরেন্দ্র মোদী আর ছোট গ্যারেন্টারের নাম শুভেন্দু অধিকারী। উনি বহুদিন মন্ত্রী ছিলেন রাজ্য সরকারের এবং উনি ওই জেলার মানুষ, জেলাটা সম্পূর্ণরূপে তার হাতে ছিল। তখন কেন তারা ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে ভাবেননি বা করেননি? আর যদি সদিচ্ছাই থাকে তাহলে উনি কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলে নিয়ে আসুক। এই ধরনের ভাওতাবাজি মানুষ জানে যে উনি ভাওতা দিচ্ছে। সমস্যা বহু পুরনো। বর্ষা এলেই ভাসে ঘাটাল। এই জল যন্ত্রণা কাটাতেই ঘাটাল মাস্টার প্ল্যান। 1982 সালে সেই প্রকল্পে কেন্দ্র সায় দিলেও টাকা দেয়নি। এ নিয়ে বারবার সংসদে সরব হয়েছেন বাংলার সাংসদরা। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আমি প্রথমবার বলেছিলাম পার্লামেন্টে, আজকে শেষবারও ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বলতে চাইছি যে এটা কোনো টিএমসির সমস্যা নয়, এটা কোনো বিজেপির সমস্যা নয়, এটা বাংলার সমস্যা। আমার মনে হয় এখানে দলকে সাইডে রেখে মানুষের কথা ভেবে আমার মনে হয় যে নেক্সট টার্মে যেন ঘাটাল মাস্টার প্ল্যানটা যেন এক্সিকিউট হয়। 24-এ দেবের এই আর্জি। এর পরের বছরই কেন্দ্র জানিয়ে দেয় ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য তারা টাকা দিতে পারবে না। पश्चिम बंगाल के सरकार को हमारे मंत्रालय से बोला गया है कि आप कहीं से फंड लेना चाहते हो तो वहाँ पर हम सपोर्ट करेंगे। वर्ल्ड बैंक से लेना चाहे और कोई जगह से लेना चाहे तो उसको सपोर्ट करेंगे। লোন নিতে হবে কি হবে না সেটা তো আমরা ঠিক করব। এটা বিশ্ব ব্যাংক লোন দেবে, কিন্তু বিশ্ব ব্যাংকের কাছে লোন নেওয়ার অনুমতিটা দেবে কেন্দ্রীয় সরকার। আজও অবধি কেন্দ্রীয় সরকার সেই অনুমতিটাই দেয়নি। জল যন্ত্রণা ঘোচাতে নিজেদের খরচে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু করে রাজ্য সরকার। মোট 1550 কোটি টাকা বরাদ্দ করা হয়। এর মধ্যে এবছর বাজেটে বরাদ্দ করা হয় 500 কোটি। রাজ্য সরকারের টাকায় ঘাটাল মাস্টার প্ল্যানের কাজও শুরু হয়েছে। ঘাটাল মাস্টার প্ল্যান দীর্ঘ 20 বছর ধরে কেন্দ্রীয় সরকারের কাছে পড়েছিল, কিন্তু তারা কিছু করেনি। কিন্তু আমরা অলরেডি 1500 কোটি টাকার একটা মাস্টার প্ল্যান করেছি। এর মধ্যে ইতিমধ্যেই কিছু কাজ হয়েছে। বর্ষার পরেই তারা কাজটা শুরু করবেন। একদিকে ডিবিসি ছাড়া জল মাইলখন পাঞ্চের 11 গুণ বেশি জল ছেড়েছে। আর চেষ্টা করবো যে মানুষকে উচ্ছেদ না করে যদি কোনো রকম অ্যাভয়েড করে অল্টারনেটিভ কোনো রুট বাঁচা যায়, সেই জন্য স্যাম্পল সার্ভে শুরু হয়েছে। অনেকের প্রশ্ন, এসবের জেরেই কি কিছুটা হলেও চাপে বিজেপি? তাই কি শুভেন্দুর গলায় এখন ঘাটাল গ্যারান্টি? 34 বছর সিপিএম করেনি, 14 বছর রোতা করেনি, 26-এ বিজেপি আন্দোলন কেলে ভাই কপালেশ্বরীর মতো ঘাটাল মাস্টার প্ল্যান বিজেপি করবে। বড় গ্যারেন্টারের নাম নরেন্দ্র মোদী আর ছোট গ্যারেন্টারের নাম শুভেন্দু অধিকারী। নিউজ 18 বাংলা।